নিজ হাতে আইসক্রিম বানিয়ে গরমকালে সবাইকে খাওয়ালাম, সবাই তো অনেক পছন্দ করছে। গরমকালের আমার মেন ক্রেভিংসই হচ্ছে আইসক্রিম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজ হাতে বাসায় বানানো আইসক্রিম, তাহলে তার কোনো কথাই নাই। আচ্ছা, আমার মতো আর কে কে আইসক্রিম খেতে পছন্দ করো বলো তো? আজকে আমার বানানো আইসক্রিম দেখে কিন্তু তোমরাও বাসায় বানিয়ে ফেলতে পারবা সেম প্রসেসে। দুধ নিয়ে নিয়েছি আমি প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, আর এখানে আমি একটা বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধ কিন্তু একদম ডিরেক্ট দিব না, এই জাল দেওয়া লিকুইড দুধের মধ্যে থেকে কিছুটা পরিমাণে আমি উঠিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধটাকে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধ অ্যাড করলে সবসময় আগে থেকে এভাবে গুলিয়ে নিয়ে অ্যাড করতে হয়। একদম ডিরেক্ট চুলার মধ্যে দিয়ে দিলে গুঁড়া দুধগুলো একদম দলা দলা পেকে আসে, তখন আর ভালো লাগে না জিনিসটা খেতেও আর দেখতেও ভালো লাগে না। যাই হোক, গুঁড়া দুধ দেওয়ার পর আমি এখানে দিয়েছি কনডেন্স মিল্ক। মোট 3 ধরনের দুধ আমি এখানে ইউজ করলাম, লিকুইড দুধ, গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। এইটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম, আর তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণে চিনিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুন্তি দিয়ে। এটাকে আমি এখন ক্যারামেল বানিয়ে নিব। কিছুক্ষণের মধ্যে চিনিটা গলতে শুরু করবে আর এরকম একটা লালচে বাদামি কালার আসবে। একদম যখন লিকুইড হয়ে আসছে তখন আমি ঢেলে দিলাম মেইন দুধের মিশ্রণটার মধ্যে এই ক্যারামেলটা দিয়ে ভালোভাবে আমি মেইন মিশ্রণটা মিক্স করে নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর আসছে, কালারটা জাস্ট দেখো একদম বাজারে কুলফি মালাইয়ের মতো হয়েছে না? টেস্টটাও কিন্তু সেম ওই রকমই আসবে, খেতে অনেক টেস্টি হবে আইসক্রিমটা। তো বেশ কিছুক্ষণ হলো জ্বালিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। আর তোমাদের যাদের পায়েস নিয়ে সমস্যা, লজ্জায় কাউকে বলতে পারো না, তোমরা চাইলে কিন্তু এই পায়েস কেয়ার সফট ড্রিঙ্কসটা ট্রাই করতে পারো। এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। এটা পায়েসের সমস্যা ভিতর থেকে সমাধান করে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে এটা রিল্যাক্স ফিল করায়। তো এই পায়েস কেয়ার সফট ড্রিঙ্কটা তোমরা পেয়ে যাচ্ছ হ্যাভেন অফ প্রোভেন বিউটি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আর এই প্রোডাক্টটা পারচেস করে পায়েসের মতো কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারো। যাই হোক, এদিকে আমি আরেকটা প্যান বসাই দিলাম চুলাতে, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঠবাদাম। আমার বাসায় কাঠবাদাম ছিল তাই আমি এটা ইউজ করতেছি, তোমরা চাইলে কাজু বাদাম বা চীনা বাদাম দিয়েও করতে পারো, আবার চাইলে বাদাম ছাড়াও করতে পারো। বাদামগুলোকে হালকা টেলে নিয়ে আমি কুচি কুচি করে নিচ্ছি, আর এই বাদামের কুচিগুলো আমি মেইন দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। আমার কাজ অলমোস্ট ডান, আর কিছু করতে হবে না। কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। যখন একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি আইসক্রিমের মোল্ডের ভিতরে এগুলো ঢেলে দিব। আমি এটা দিয়ে 6টা আইসক্রিম বানাতে পারবো, আর যদি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করি তাহলে আরো বেশি আইসক্রিম হবে। বাট আমি একদম পারফেক্ট অরিজিনাল টেস্ট আনবো, তাই একটু পানি অ্যাড করলাম না। আর ভালোভাবে আমি এটাকে ক্লিন করে নিলাম। এই দেখো ফাইনাল লুক। আর তারপর এটা একদম রেডি ফ্রিজ হওয়ার জন্য। দেখে মনে হচ্ছে না খেতে অনেক টেস্টি হবে? আমি তো আর ওয়েটই করতে পারতেছি না কখন এই আইসক্রিম গুলো জমবে। প্রায় 6-7 ঘন্টার মতো এটাকে ফ্রিজে রাখছি, আর তারপরে বের করার পর দেখো আইসক্রিম গুলো একদম রেডি। এইভাবে টানা হেঁচড়া করলে কিন্তু আইসক্রিম গুলো খুলে আসবে না, কয়েক সেকেন্ড পানিতে ভিজিয়ে রাখলে অনায়াসে আইসক্রিম গুলো বের হয়ে আসে। দেখো জাস্ট দেখতে কি পরিমাণে লোভনীয় লাগতেছে, মনে তো হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আমি একটা আইসক্রিম টেস্ট করলাম, একদম অরিজিনাল কুলফি মালাইয়ের মতোই হয়েছে। আমার তো মনে হচ্ছে তার থেকেও বেশি টেস্টি বানাই ফেলছি আমি। ওনারা স্যাকারিন পানি অনেক কিছু ইউজ করে, বাট আমি একদম দুধ দিয়ে করছি। সত্যি বলতে আমার নিজের কাছে দারুণ লাগছে, আর বাসার সবাই খেয়েও অনেক প্রশংসা করছে। এই গরমে তোমরাও কিন্তু চাইলে এরকম আইসক্রিম বানিয়ে ফেলতে পারো বাসায় বসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।